ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবগুলোর নাম নিতে শীর্ষ তালিকায় থাকবে রিয়াল মাদ্রিদ। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন তারা। তবে ইতিহাসে সবচেয়ে বেশি এই শিরোপা জেতার রেকর্ড নেই আর কারো। এ তো গেল রিয়াল মাদ্রিদের মাঠের পারফরমেন্সের কথা। এবার মাঠের বাইরের পারফরমেন্সেও বাকি সবাইকে পথ দেখাচ্ছে স্প্যানিশ ক্লাবটি। রিয়াল মাদ্রিদ ইতিহাসের প্রথম ক্লাব যারা এক মৌসুমে 1 বিলিয়ন ইউরো আয়ের রেকর্ড করেছে। ভেনিসিয়াস এমবাপ্পেদের ক্লাবটি প্রথম ক্লাব হিসাবে এক বছরে 1 বিলিয়ন বা 100 কোটি ইউরো আয় করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক কনসাল্টিং ফার্ম ডেলোয়েটের মানি লিগের জরিপে এই তথ্য উঠে এসেছে। রিয়াল মাদ্রিদ তাদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যু সংস্কার করায় ক্লাবটির আয় বেড়েছে বলে জানিয়েছে ডেলোয়েট। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে রিয়াল। ওই মৌসুমে 104 কোটি 55 লাখ ইউরো প্রায় 13,314 কোটি টাকা আয় করে ডেলোয়েট মানি লিগের শীর্ষে মাদ্রিদের ক্লাবটি। সর্বোচ্চ আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে আছে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। 2023-24 মৌসুমে তাদের আয় 83 কোটি 80 লাখ ইউরো। তৃতীয় স্থানে রয়েছে ফরাসি ক্লাব পিএসজি। গত মৌসুমে তারা আয় করেছে 80 কোটি 6 লাখ ইউরো। চতুর্থ স্থানে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান। বিদায় মৌসুমে তারা আয় করেছে 77 কোটি 10 লাখ ইউরো। পঞ্চম স্থানে থাকা বায়ার্ন মিউনিখ 76 কোটি 50 লাখ ইউরো আয় করে। শীর্ষ 10-এ বাকি 4 ক্লাবের মধ্যে 2টি স্প্যানিশ লা লিগার, 1টি করে লিগে এবং বুন্দেসলিগার। ইউনাইটেড যেমন চতুর্থ স্থানে উঠেছে, তেমনি বার্সাও নেমে গেছে 6-এ। নিজেদের স্টেডিয়াম ক্যাম্প নু সংস্কার করায় সেখান থেকে আপাতত সরে গিয়ে অলিম্পিক স্টেডিয়ামকে ঘরের মাঠ বানিয়েছে বার্সা। ম্যাচ ডেতে সেখান থেকে তুলনামূলক কম আয় করে ক্লাবটি। 20টি ক্লাবের মধ্যে 9টি প্রিমিয়ার লিগের।